আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম, আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয় এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল? লক্ষণ শেঠ। তো লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়েছে কে? আপনাদের আশীর্বাদ ছিল তো। উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতেন না। আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন? সবচেয়ে বড় চোর। 11তে এসে শিল্প খেয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ এলে হিন্দু খাবে। বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো, সংখ্যা কমে গেল। 2002-এর পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন, বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক। হলো? বিশ্বাস হলো? ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না, 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 দেব না। ট্রাস্ট নরেন্দ্র মোদী, ট্রাস্ট বিজেপি। জোট বাঁধুন, ভাগাভাগি হবেন না। बांटना मत, बांटेंगे तो एक रहेगे तो। এটা আমার কথা না। প্রথম লাইনটা হচ্ছে যোগীজির, দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদীর। জোট বাঁধুন, তৈরি হন, পরিবর্তন আসন্ন। ডিফারেন্স কিছু নেই, 42 লক্ষের ডিফারেন্স। আমরা 39%, ওরা 46%। ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন সব সেলোটেপ লাগানো ছিল। ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি, একটাই জোড়া ফুল খোলা ছিল। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআরে 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএ টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে। জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক, তারপরে বলবো, নইলে এক্ষুনি পুলিশ ছুটবে, এনওসি দেবেন না। আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু অসিত হালদাররা, অশোক পুরকাইতরা, আমি কনসেন্ট দিয়েছি। পরে গিয়ে পুলিশ গিয়ে বাঁশ খুলছে। এ কোন পুলিশ? এদের ডিএনএ পরীক্ষা করা দরকার, এরা হিন্দু কিনা। একটা আইসিকে দেখলেন না এতে কৃষ্ণনগরে, দেখেছেন? ভাষা দেখেছেন? ভাষা দেখেছেন? ভাষা দেখেছেন? এটা সাইজ করতে হবে। আমি সাইজ করার মাস্টার। লক্ষণকে 181 দিন জেলে রেখেছিলাম, আর সুশান্ত ঘোষকে 121 দিন জেলে রেখেছিলাম। সাইজ কি করে করতে হয় আমি জানি। আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আপনারা আমার সঙ্গে, বিজেপির সঙ্গে থাকুন, এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো। একদম নিশ্চিন্ত থাকুন। অনেক কষ্ট করেছেন,
আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই 6 জায়গায়, যে আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন। আমি পার্টি নেতাদের বলেছিলাম, তারা অনুষ্ঠানে ছিল, আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আপনারা লড়বেন না, অনেক মার খেয়েছেন, মারও খাবেন, কেসও খাবেন। 3রা ডিসেম্বর 2022 আমার ডায়মন্ড হারবারে মিটিং ছিল, হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি, 40টা ট্রেকার ভাঙেনি, আমাকে কুলতলির 2টো ফিশারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে। নামটা বলবো না, প্রাইভেট হসপিটাল। তা আমরা করেছি। আমি দক্ষিণ 24 পরগনায় আপনাদের শুধু বলবো, গ্রামে ঐক্যবদ্ধ হন, আর কিছু করতে হবে না। বুথে আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আমরা লড়ে নেব। আমরা গোটা রাস্তা একা এসেছি, একা যাব, 74 কিলোমিটার রাস্তা। যদি ক্ষমতা থাকে টাচ করে দেখান, যদি সাহস থাকে, দেখান। আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে, 2 ভাই, একটা বিএলআর অফিসের দালাল, আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে। ব্যবসায়ীরা বীতশ্রদ্ধ, মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত। আমাকে ফোন করে বলে, কবে পরিত্রাণ পাবো, কবে এদের হাত থেকে বাঁচবো। আমি বলেছি, খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন, মন্দির বাজারে দেখা হবে। উত্তরীয় দিন না, উত্তরীয় দাও না, উত্তরীয় দাও না। দুজনকে মেরেছিল। আমাদের তাপস ভাইকে আর বাপ্পা ভাইকে একটা গুন্ডা এমএলএ জয়দেব হালদার মেরেছিল, আবার মিথ্যা মামলাও দিয়েছে। আমি আইসি মন্দির বাজারকে বলে যাচ্ছি, গৌতম সাহাকে বলে যাচ্ছি, এই ধরনের মামলা করলে এদের পরিবারের